আলাইহি ওয়াসাল্লাম তার একজন সাহাবীর অর্থ সংকটের কারণে একজন ইহুদির কাছ থেকে ঋণ গ্রহণ করতে চাইলেন। সেই ইহুদি ঋণ প্রদান করতে সম্মত হল, তবে একটি নির্দিষ্ট দিনের মধ্যে ঋণ পরিশোধ করতে হবে এই শর্ত জুড়ে দিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শর্ত মেনে ঋণ গ্রহণ করলেন এবং সেই ঋণটি সাহাবীর কাছে পৌঁছে দিলেন। এভাবেই দিন চলছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জানাজার নামাজ পড়িয়ে বাড়ি ফিরছিলেন। সাথে ছিলেন প্রিয় সাহাবায়ে কেরাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো কয়েকজন। পথিমধ্যে সেই ইহুদি হঠাৎ করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে উপস্থিত। রাগত স্বরে এবং অভদ্র ভাষায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উনায় হাত দিয়ে বলছে, হে মুহাম্মদ, তুমি আমার ঋণের টাকা পরিশোধ করছো না কেন? আমি তোমার পরিবার সম্পর্কে জানি, একবার টাকা নিলে আর মনে থাকে না। লোকটিকে ঋণ পরিশোধ করার নির্দিষ্ট দিন এখনো পার হয়নি, অথচ সে এসে ঋণের টাকা চাইল। তবুও তিনি কিছু বললেন না। আমরা সকলেই জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মদিনা রাষ্ট্রের প্রধান। তিনি চাইলেই ওই ইহুদিকে যে কোনো কঠিন শাস্তি দিতে পারতেন, কিন্তু তিনি কিছুই করলেন না। ধীরস্থিরভাবে নিজেকে নীরব রাখলেন। এদিকে সকলেই অবাক হয়ে গেল। মদিনা রাষ্ট্রের প্রধানের সাথে আমাদের সকলের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এরকম দুর্ব্যবহার কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমরা এও জানি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন সাহসী যোদ্ধা। তিনি রীতিমতো রেগে গেলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে অনুমতি দিন, এই ইহুদির গর্দান আমি দেহ থেকে আলাদা করে দিব। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর, শান্ত হও, আমি তোমার কাছে উত্তম ব্যবহার আশা করি। তুমি কি চাও কেউ খারাপ আচরণ করলে তার সাথে ভালো আচরণ করবে না? এবারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নীরব হয়ে গেলেন। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর, যাও, তুমি এই ব্যক্তিটিকে সাথে নিয়ে ঋণ পরিশোধ করে দাও এবং 32 কেজি খেজুর দিয়ে দাও। এই কথা বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সাহাবীগণকে সাথে নিয়ে চলে গেলেন। এদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইহুদিকে নিয়ে তার বাড়ির দিকে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সুন্দর ব্যবহার করে তার ঋণ পরিশোধ করলেন এবং 32 কেজি খেজুর দিলেন। তখন সেই ইহুদি অবাক হয়ে গেল। এরকম খারাপ আচরণ করার পরও মুহাম্মদ এবং তার অন্যান্য সঙ্গী সাথীগণ কোনো দুর্ব্যবহার করল না, কোনো খারাপ আচরণ করল না। উপরন্তু ঋণ পরিশোধের সাথে 32 কেজি খেজুর, এটা কেন? এ প্রশ্ন করল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো হে ব্যক্তি, তোমার ঋণ পরিশোধ করা হয়েছে। একই সাথে 32 কেজি খেজুর দেওয়ার মানে হচ্ছে আমি তোমার সাথে দুর্ব্যবহার করেছি। এই দুর্ব্যবহারের কাফফারা হিসেবে তোমাকে 32 কেজি খেজুর দেয়া হলো। তখন ইহুদি ব্যক্তিটি নীরব হয়ে রইল, কোনো কথা বলছিল না। ওমর রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করলেন, তুমি নীরব হয়ে কি ভাবছো? তখন বলল, হে ওমর, তুমি কি আমাকে চেনো? তুমি কি আমার নাম জানো? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না। তখন সেই ব্যক্তিটি বলল, আমার নাম যায়েদ ইবনে সুনা। যায়েদ ইবনে সুনা এই নামটি শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন। তিনি দু চোখ বড় বড় করে তাকালেন। জানতেন যায়েদ ইবনে সুনা মদিনার সেই বিখ্যাত ইহুদি আবাই, যার অনেক ধন সম্পদ। এই ব্যক্তি যে যায়েদ ইবনে সুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা জানতেনই না। এবারে যায়েদ ইবনে সুনা বলল, হে ওমর, আমাদের ধর্মগ্রন্থে মুহাম্মদের নবী হওয়ার যত ভবিষ্যৎবাণী পাওয়া যায় তার সবগুলোই আমি মুহাম্মদের উপর পেয়েছি। শুধু দুটো বিষয় আমি জানার অপেক্ষায় ছিলাম, আর সেই দুটো বিষয় হলো, কেউ তার সাথে অসহনশীলতার আচরণ করলে তিনি কি করবেন, আর কেউ যদি তার সাথে মূর্খের মতো আচরণ করে তবে তিনি কি করবেন। অর্থাৎ তিনি মন্দের জবাব ভালোর মাধ্যমে দেবেন এবং অনুত্তমের জবাব উত্তমের মাধ্যমে দেবেন। এবারে আমি সরজমিনে পরীক্ষা করে দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এই দুটি গুণের সবটাই আছে। আমি তার সাথে অসহনশীল আচরণ করেছি, অশ্রাব্য ভাষায় কথা বলেছি এবং অনেকটা মূর্খের মতো কথা বলেছি, কিন্তু তিনি আমার সাথে যেরকম আচরণটা করলেন তাতে করে বোঝা গেল তিনি দুনিয়ার শ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি সাক্ষী থাকুন, আমি আল্লাহকে রব হিসেবে, ইসলামকে আমার ধর্ম হিসেবে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার নবী হিসেবে মেনে নিলাম। আপনি জানেন আমার অনেক ধন সম্পদ আছে। আজ থেকে আমি ঘোষণা করলাম আমার সম্পদের অর্ধেক ইসলামের পথে ব্যয় হবে।
এই বলে ব্যক্তিটি ইসলাম ধর্ম গ্রহণ করল। এইভাবেই জায়েদ ইবনে সুন্না ইসলাম ধর্ম গ্রহণ করলেন এবং তার যত অর্থ সম্পদ আছে তা গরিব দুঃখীদের মাঝে ভাগ করে দিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে চললেন। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটি লাইক দেবেন।